হ্যালো, হাই এভরিওয়ান। আজকে আমি এই ব্লগটা বানাচ্ছি কারণ এটা হচ্ছে একটা পাবলিক অ্যাওয়ারনেসের জন্য। আমি রিসেন্টলি নিউ টাউন থেকে বারুইপুর কাজের সূত্রে গেছিলাম। মোটামুটি এখান থেকে 30 কি 32 কিলোমিটার দূর হবে বারুইপুর। তো এখান থেকে আমি বেরিয়েছি বাইক নিয়ে। রুবি হয়ে রাস্তাটা পড়বে, রুবি বাইপাস হয়ে। তো আমি যখন ব্যাক আসার সময় 2-3টে সিগন্যাল পড়বে বারুইপুর থেকে। 2-3টে নয়, মোটামুটি 6 থেকে 7টা সিগন্যাল পড়ে রুবি পর্যন্ত, রুবির মোড় পর্যন্ত, রবি ঠাকুরের যে মোড় ওই পর্যন্ত আসার জন্য। তো কলকাতা পুলিশ কীভাবে সাধারণ মানুষদিকে হ্যারাসমেন্ট করছে, কি করছে তার ব্যাপারে বলছি। তো প্রথমে দুজন ট্রাফিক পুলিশের কনস্টেবল ছিলেন, ওনারা আমাকে রাস্তায় বাইকটা সাইড করতে বললেন। তো আমি কনফিডেন্টলি বাইকটা সাইড করি, ঠিক আছে। কারণ আমি কলকাতায় বাইক নিয়ে এসেছি বাড়ির থেকে, তো আমার বাইকে সব ডকুমেন্টস ওকে আছে, ঠিক আছে। আমার নিজের লাইসেন্স আছে, আমি যেখানেই যাই, যেখানেই রাইড করি, কিছু করি, বাইরে যাই বাইক নিয়ে, তো আমার ডকুমেন্টস আমি সবসময় রেডি রাখি। রেগুলার চেক করা থাকে কি কোনটা কোনো কিছু ফেলিওর হচ্ছে কি না। তো তার আগে আমাকে দাঁড় করায়, ঠিক আছে। দাঁড় করিয়ে পরে জিজ্ঞেস করে, বলে আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম আমি বারুইপুর থেকে আসছি। তো তাদের মধ্যে একজন আমাকে বলেন যে আপনি একটু দাঁড়ান, আপনি সিগন্যাল জাম্প করেছেন, আপনার ফাইন আছে। তো আমরা ঠিক আছে দাঁড়াচ্ছি আপনি, কিন্তু আমি তাকে বলি যে আপনি এটা হয়তো আপনার কোনো মিস্টেক হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আমি কিন্তু সিগন্যাল জাম্প করিনি। তো উনি বলেন ঠিক আছে, তুমি যখন সিগন্যাল জাম্প করোনি বলছো, আমার কাছে ভিডিও আছে, আমি দেখাবো, এমনকি ভিডিও দেখালে পরে তোমাকে কিন্তু 1000 টাকা ফাইন করবো, ঠিক আছে। আমি মনে ঠিক আছে করবেন। তার আগে 2-3জনকে অলরেডি তারা ফাইন করেছেন, এমনকি একটা কাপেল আমার সামনে ছিল, তাদের 1000 টাকা ফাইন করেছেন সিগন্যাল জাম্পের জন্য। তা আমরা ঠিক আছে আমাকে ভিডিওটা দেখান, আমি কনফিডেন্স আছে আমার যে আমি কোনো সিগন্যাল জাম্প করিনি। ঠিক আছে, উনি ফার্স্ট অফ অল উনি আমার নাম্বার নিয়ে, গাড়ির নাম্বার প্লেট থেকে নাম্বার নিয়ে উনি চেক করার পর বলেন তোমার পিইউসি ফেল আছে, পিইউসি ফেলের জন্য ডকুমেন্টস ঠিক নেই, তোমার পিইউসি ফেল আছে। তা আমি বললাম না পিইউসি আপনি ভালো করে দেখুন, পিইউসি হয়তো ফেল থাকবে না, ঠিক আছে, ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো আমার পিইউসি আছে গাড়ি। তো না তোমার ফেল দেখাচ্ছে। তো আমি তখন একটু কনসার্ন হয়ে জিজ্ঞেস করি ওনাকে, আমাকে দেখাতে পারবেন? তো উনি আমাকে যখন দেখাতে যান তখন বলেন যে না আমি নাম্বারটা তোমার বাইকের ভুল দিয়েছি, ঠিক আছে, নাম্বার প্লেট থেকে নাম্বারটা ভুল নিয়েছি, এটা তোমার বাইকের নাম্বার না, আমি আরেকবার চেক করছি। আরেকবার চেক করার পর উনি বলেন যে না পিইউসি ঠিক আছে, সব ডকুমেন্টস ওকে আছে, কোনো কিছু ডকুমেন্টস ফেলিওর নেই। তারপর উনি আমাকে বলেন ঠিক আছে, আপনি যে জন্য আমাকে দাঁড় করিয়েছেন সিগন্যাল জাম্পের জন্য, আপনি আমাকে দেখান ডকুমেন্ট, কি ভিডিও দেখাবেন বলছিলেন, দেখান। তো ওনাদের মধ্যে একজন বলেন, দুজন ছিলেন কনস্টেবল, ওনাদের মধ্যে একজন বলেন যে ঠিক আছে ভিডিও দেখালে কিন্তু তোমাকে 1000 টাকা ফাইন করাবে। আমরা ঠিক আছে 1000 টাকা কেন, আপনি 10,000 টাকা ফাইন করতে পারেন, আপনার আগের রুলসে যদি আমি কোনো কিছু ব্রেক করে থাকি তাহলে আপনি আমাকে ফাইন করতে পারেন। উনি আমাকে একটা প্রথমে ভিডিও দেখালেন, দেখে বললেন, আমি হোয়াইট কালারের শার্ট পরেছিলাম আর আমার বাইকের হেলমেটটা ছিল রেড কালারের। তো তুমি দেখে পরে বললেন এটা হচ্ছে তুমি একটা হোয়াইট কালারের শার্ট পরে কোনো বাইকে যাচ্ছে, ভিডিওটা অস্পষ্ট ছিল, বোঝা যাচ্ছে না কেউ যাচ্ছে, দেখে পরে বললেন যে এটা তুমি। তো আমি বললাম যে আপনি ভালো করে দেখুন, ওই হেলমেটটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের, আমার হেলমেটটা হচ্ছে রেড কালারের। তো উনি ওটা দেখার পর বললেন না আমি কোনো ভুল করছি। উনি আবার বললেন যে আমি ভুল করছি, এটা তুমি নয়, অন্য ভিডিও। তখন আমি ওনাকে বলে ঠিক আছে দেখান, আপনি দেখান কোন ভিডিও আছে দেখান, কিন্তু আমার টাইম নেই হাতে বেশি, আমাকে ফিরতে হবে, কারণ সন্ধ্যে 7:30 এরকম বাজে, সানডের দিন, আমি ডিউটি করেছি 5টা পর্যন্ত, তারপর বেরিয়েছিলাম। তো উনি ঠিক আছে দেখাচ্ছি, দেখে আরেকটা গ্যালারি থেকে ভিডিও বার করলেন ওনার মোবাইল থেকে, বার করে উনি আমাকে দেখালেন যে এই সিগনালে এই দেখুন তুমি, আরেকটা হোয়াইট কালার শার্ট পরে কেউ যাচ্ছিলেন, ওনার ভিডিও ওনাকে দেখিয়ে পরে বলছেন এটা হচ্ছে তুমি। ওই ভিডিওটাও অস্পষ্ট ছিল। তো আমি বললাম ভালো করে দেখুন, এই সিগন্যালটা আপনি উল্টো সাইডের সিগন্যাল দেখাচ্ছেন, এই বাইপাস থেকে রুবির দিকে আসার সিগন্যালটা নয়। তখন উনি একটু ঘাবড়ে গিয়ে বললেন যে
না না, আমারই ভুল হয়েছে, আপনাকে দাঁড় করিয়ে আপনি চলে যান, আপনি নন। কিন্তু আপনি ভাবুন, আমি যদি ওই ভিডিওটা না দেখতাম, ঠিক আছে, আমি যদি না জানতাম, আমি যদি কনফিডেন্স আমার যদি না থাকতো যে আমি সিগন্যাল জাম্প করিনি, ঠিক আছে, আমি অনেকে হয়তো বলতে পারে না পুলিশের ভয়ে, যাই হোক কিছু হোক, তারা বলতে পারে না যে আমি যে করিনি, তা তো তার 1,000 টাকা ফাইন তো তাকে লাগতো। এভাবেই স্ক্যাম করা হচ্ছে প্রতিটা মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, যারা একটু কনফিডেন্টলি কিছু কথাবার্তা বলতে পারে না, ঠিক আছে। তো এই অ্যাওয়ারনেস একটা ছিল, আপনারা রাস্তায় ঘাটে যাবেন, সাবধানে যাবেন। এমনকি যদি আপনি কনফিডেন্ট থাকেন, আপনি কোনো যে কাজ ভুল কাজ করেননি, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এটার জন্যই আমার ভিডিওটা বানানো। থ্যাংক ইউ।